নমস্কার। আজকে বিধায়কদের নিয়ে যে নবান্নে বৈঠক হলো, সেই বৈঠকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দর অধিকারীর নেতৃত্বে এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবীর উপস্থিতিতে সমস্ত ক্যাবিনেটদের নিয়ে যে বৈঠক হলো, সেই বৈঠকে আমি থাকতে পেরে গর্বিত। আরও গর্বিত, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে আজকে আমার দুর্গাপুর এলাকার মানুষের কথা বলার সুযোগ দিয়েছিলেন। দুর্গাপুরে মায়াবাজার রেল ব্রিজ দীর্ঘদিন ধরে আটকে আছে, ইমিডিয়েটলি রেল ব্রিজ হওয়া উচিত, সেটা সামনে বলেছি। এবং আমাদের মায়াবাজারের যে স্টেশন, সেই স্টেশনকে আধুনিক করতে হবে, সেটা বলেছি। একইভাবে দুর্গাপুর স্টেশনের চলমান সিঁড়ি এবং দুর্গাপুর থেকে স্পেশাল আমাদের ট্রেন দুর্গাপুর টু হাওড়া, সেটা সামনে রেখেছি। এবং রাজবান এবং পানাগড়ের দুটি ওভারব্রিজ যাতে সম্পূর্ণ হয়, মানুষ সমস্যা যাতে দূর হয়, সে কথা বলেছি। এবং অনেক দূরপাল্লার ট্রেন যাতে স্টপেজ রাজবান এবং দুর্গাপুরে হয়, সে বিষয়ে লিখিতভাবে জমা করেছি। তাই আজ থাকতে পেরে এবং মন্ত্রীর সামনে কথা বলতে পেরে এবং চিঠির মাধ্যম দিয়ে তাকে আমরা অবগত করলাম। এ বিষয়ে আমি খুশি, কারণ মানুষ চেয়েছিলেন, সে মানুষ অধিকার আমাকে দিয়েছিলেন, আর আজ দাঁড়িয়ে পরে সে কথা বলতে পারলাম। তাই আমি গর্বিত। আজ করে থাকতে পেরে আশা করব আগামী কয়েক মাসের মধ্যেই সেই কাজ শুরু হবে। আমি আশাবাদী। আসুন সকলে মিলে দুর্গাপুরের বিকাশের কর্মযোগ্যে আমরা সকলে সামিল হই। ধন্যবাদ। নমস্কার। আজকে বিধায়কদের নিয়ে যে নবান্নে বৈঠক হলো, সেই বৈঠকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দর অধিকারীর নেতৃত্বে এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবীর উপস্থিতিতে সমস্ত ক্যাবিনেটদের নিয়ে যে বৈঠক হলো, সেই বৈঠকে আমি থাকতে পেরে গর্বিত। আরও গর্বিত, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে আজকে আমার দুর্গাপুর এলাকার মানুষের কথা বলার সুযোগ দিয়েছিলেন। দুর্গাপুরে মায়াবাজার রেল ব্রিজ দীর্ঘদিন ধরে আটকে আছে, ইমিডিয়েটলি রেল ব্রিজ হওয়া উচিত, সেটা সামনে বলেছি। এবং আমাদের মায়াবাজারের যে স্টেশন, সেই স্টেশনকে আধুনিক করতে হবে, সেটা বলেছি। একইভাবে দুর্গাপুর স্টেশনের চলমান সিঁড়ি এবং দুর্গাপুর থেকে স্পেশাল আমাদের ট্রেন দুর্গাপুর টু হাওড়া, সেটা সামনে রেখেছি। এবং রাজবান এবং পানাগড়ের দুটি ওভারব্রিজ যাতে সম্পূর্ণ হয়, মানুষ সমস্যা যাতে দূর হয়, সে কথা বলেছি। এবং অনেক দূরপাল্লার ট্রেন যাতে স্টপেজ রাজবান এবং দুর্গাপুরে হয়, সে বিষয়ে লিখিতভাবে জমা করেছি। তাই আজ থাকতে পেরে এবং মন্ত্রীর সামনে কথা বলতে পেরে এবং চিঠির মাধ্যম দিয়ে তাকে আমরা অবগত করলাম। এ বিষয়ে আমি খুশি, কারণ মানুষ চেয়েছিলেন, সে মানুষ অধিকার আমাকে দিয়েছিলেন, আর আজ দাঁড়িয়ে পরে সে কথা বলতে পারলাম। তাই আমি গর্বিত। আজ করে থাকতে পেরে আশা করব আগামী কয়েক মাসের মধ্যেই সেই কাজ শুরু হবে। আমি আশাবাদী। আসুন সকলে মিলে দুর্গাপুরের বিকাশের কর্মযোগ্যে আমরা সকলে সামিল হই। ধন্যবাদ।